বাংলা সিনেমার নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় শাকিব খানের উপর ক্ষিপ্ত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। নিজেকে উচ্চশিক্ষিত দাবি করে উল্টো শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সাথে শাকিবের পূর্বের বিভিন্ন ইতিহাস তুলে ধরেছেন নায়িকা নিপুণ। টেনে এনেছেন প্রথম জীবনের শাকিবের নানান কথা। নায়িকা নিপুণ রবিবার দিবাগত রাতে ফেসবুকে নিজের প্রোফাইলে লেখেন, শাকিব খান, আজকে আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি কিভাবে বলেন বা বোঝাতে চান যে বাংলাদেশের নায়িকারা শিক্ষিত না, ব্যাকগ্রাউন্ড ভালো না, মিডিয়াতে শুধু বুবলি যোগ্য এবং শিক্ষিত? শাকিব খান, আপনি নিজের বউয়ের চেয়ে বেশি বারবার বুবলির গুণগান মিডিয়াতে বলতেছেন, তাই নয় কি? যাই হোক, ব্যক্তিগত ব্যাপারে নাই বা গেলাম। শাকিব খানের বুবলির সম্পর্কে অভিমত বিষয়ে নিপুণ বলেন, আপনি পার্সোনালি মানুষকে বা বুবলিকে খুশি করার জন্য যা খুশি বলেন, কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন। আর আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনি মনে হয় আপনার 11 বছর আগের কথা ভুলে গেছেন। ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনে ইংরেজিতে যা কিছুই জিজ্ঞেস করত, আপনি না বুঝেই ইয়েস নো বলতেন, যেখানে অন্য আর্টিস্টরা ঠিকঠাক উত্তর দিত। আপনি এতই শিক্ষিত যে ইডি এম্বার্কেশন ডিসএম্বার্কেশন কার্ড পূরণ করতে পারতেন না, ভুলে গেছেন। ইন্ডাস্ট্রিতে অনেক শিক্ষিত শিল্পী রয়েছে উল্লেখ করে নিপুণ বলেন, ইন্ডাস্ট্রিতে অনেক শিক্ষিত আর্টিস্ট আছে যারা নিজের ব্যাপারে মিথ্যা জাহির করে না। আপনি মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে অন্য আর্টিস্টদের ব্যাকগ্রাউন্ডও ভুলে গেছেন। তাই আমি আমার ব্যাকগ্রাউন্ড আবারও আপনাকে মনে করে দিতে চাই। আমি কোথা থেকে এসেছিলাম এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবার পেশা, আমার মার পেশা, আমার ভাই বোন, আমার শিক্ষা, আমার গ্রাজুয়েশন কি। আপনাকে আরও মনে করিয়ে দিতে চাই যে বনানীর যে বাসায় আমি থাকি সেটা সিনেমার টাকায় কেনা না, এটা আমার পৈতৃক। মিডিয়াতে আসার আগে থেকেই ছিল, সিনেমায় এসেছি ভালো লাগা থেকে। নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এই অভিনেত্রী বলেন, মস্কো থেকে 2 বছর পর গ্রাজুয়েশন এর ক্রেডিট ট্রান্সফার করে ইউএস এর লা ভ্যালি কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করেছি। সিনিয়রদের শাকিব অসম্মান করেছেন উল্লেখ করে নিপুণ বলেন, আপনি তো আবার অতীত ভুলে যান। তাই আরও মনে করিয়ে দিতে চাই যে আপনি শুটিংয়ের সেটে রাজ্জাক আঙ্কেলকে সকাল থেকে বিকাল পর্যন্ত বসিয়ে রেখেছিলেন, শেষ পর্যন্ত সেটে আর আসেননি। আরও কতজনকে যে অসম্মান করেছেন তার হিসেব নেই, ভুলে গেছেন? ইন্ডাস্ট্রিতে যা খুশি তা করেছেন আপনি। সিনিয়ররা আপনার ব্যবহারে অতিষ্ঠ, আপনার জন্যই তো ওনারা ইন্ডাস্ট্রিতে নিয়মিত না। আপনি কি করে ভাবেন যে রাজ্জাক আঙ্কেল, ফারুক আঙ্কেল, আলমগীর আঙ্কেল আপনাকে বারবার সাপোর্ট দিবে? নিপুণ আরও বলেন, শাকিব খান, বাংলা সিনেমা নিয়ে আপনি যে নোংরা রাজনীতি করছেন তা নিজেরও কিছু দেশি বিদেশি স্বার্থন্বেষী মহলের স্বার্থ রক্ষার জন্য করছেন, যা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলা চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতি বাদ দেন। আর মিডিয়ার সবাই জানে আপনার অতীত এবং ব্যাকগ্রাউন্ড। অপু বিশ্বাস এবং বুবলির সম্পর্কে শাকিবকে উদ্দেশ্য করে নিপুণ বলেন, বুবলির ভিডিও গানের লক্ষ লক্ষ ভিউয়ের কথা এতবার বলেন কেন? ভিউ বেশি মানে কি অপুর চেয়ে বেশি বুবলির গ্রহণযোগ্যতা দর্শকদের কাছে? আপনি কি জানেন না যে বুস্ট করিয়ে মানে টাকা খরচ করিয়ে ভিউ বাড়ানো যায়? আর আমি যখন থেকে ইন্টারনেট ব্যবহার করি তখন আপনি ইন্টারনেটের জানতেন না। চলচ্চিত্রে বিনিয়োগ করার সক্ষমতা রয়েছে উল্লেখ করে নিপুণ বলেন, মুভি বানানোর জন্য ইনভেস্ট আমিও করতে পারি, কিন্তু আপনার মতো শয়তান যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে ভালো মানুষরা ইনভেস্ট করতে চাইবেন না। কারণ কিছু লোককে তো রেখেছেনই টাকা দিয়ে সেই সিনেমা পাইরেসি করানোর জন্য এবং নিজেকে স্বঘোষিত কিং খান প্রতিষ্ঠিত করার জন্য। পরবর্তীতে মিডিয়াতে কথা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে সিনিয়র আর্টিস্টদের ও অন্যান্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ওয়েবসে।